আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, যুগে যুগে কালে কালে যত সময় এসেছে, আসছে, ভবিষ্যতে আসবে, দুই শ্রেণীর মানুষ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন ঠিক কিনা? একদল চাইবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে, আর একটি বাম দল চাইবে মানব রচিত স্বামীর আদর্শ দিয়ে, বাবার আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। দুইটা দল থাকবে, একটা হিজবুল্লাহ আল্লাহর দল, একটা শয়তানের দল তাগুতের দল। যারা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমরা হতে চাই কার দলে? থাকতে চাই কার দলে? আর যারা বলুন কার দলে? মুমিন বান্দাদের উপর আল্লাহর পরীক্ষা এসেছে, আসবে, ভবিষ্যতে আসবে। যারা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা শাহাদাহুম ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহর ঘোষণা, পূর্বে যতগুলো মুমিন বান্দা নিজেকে দাবি করেছেন, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছি। বর্তমানে যারা অবস্থান করছে এই আজগবি গ্রামে, তাদেরকে আল্লাহ পরীক্ষা করছে। কিয়ামত পর্যন্ত যারা মানুষ দুনিয়ায় আসবে, সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। জোরে বলুন কথা ঠিক কিনা? কাউকে অভাব দিয়ে, অভিযোগ দিয়ে, কষ্ট দিয়ে, ধৈর্য দিয়ে, আমাকে বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আমরা যদি মনে মনে ভাবি দুনিয়াটা মনে হয় সেই হাসি খালাত তামাশার সেই জায়গা নয়, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য প্রিপারেশন গ্রহণ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী যদি চাইতো উহুদ পাহাড়ে তুমি স্বর্ণে পরিণত হয়ে যাও, আল্লাহর নবী যদি চাইতো সমস্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হতে পারত, আল্লাহ রাব্বুল আলামিন চান নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পর্ক করেছেন, সেই সম্পর্কটা হলো নিম্ন পরিবারের হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সবচাইতে গুণবতী রূপবতী নারীটা হযরতে ফাতেমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গরিব মানুষ ইসলামের দাওয়াত দিতে দিতে, কোরআনের দাওয়াত দিতে দিতে, খাবারের কথা, সন্তানের কথা, বিবির কথা সব ভুলে যায়। স্বামী যখন ফিরে আসে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, স্বামী গো, তোমার সন্তানের জন্য তুমি কি কোনো খাবার আনো নাই? স্বামী আঁতকে উঠে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আঁতকে উঠে, চমকে উঠে, আহারে, আমার সন্তানের কথা, আমার বিবির কথা, আমার পরিবারের কথা, খাবারের কথা সব কিছু আমি ভুলে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর পরীক্ষা লক্ষ্য করেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে এমন কোনো খাবার নাই যে খাবার খেয়ে ইফতার করবে। সামান্যতম খাবার সংগ্রহ করেছেন, খাজর সংগ্রহ করেছেন। ইফতারি করার জন্য চারজন সদস্য, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান এবং হুসাইন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন মিলে ইফতারি করার জন্য বসে আছেন। হঠাৎ করে একজন ভিক্ষুক দরজায় কড়াঘাত করে, কে আছো গো, মেহেরবানি করে আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারবে না? আমি সেই 2 দিন হয়ে গেল কোনো খাবার খাই নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, স্বামী গো, আমরা একদিন যাবত কোনো খাবার খাই নাই, কিন্তু সেই বেচারা 2 দিন থেকে কোনো খাবার খাই নাই।
যান যান তাড়াতাড়ি নিয়ে যান, ওই ভিক্ষুকটাকে খাবারগুলো পরিবেশন করেন, আমরা না হয় না খেয়ে থেকে যাব। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও বেগম সাহেবা, তুমি কি চিন্তা করেছো? তুমি রোজা অবস্থায় ছিলে, সিয়াম অবস্থায় ছিলে, দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, তুমি খাবারগুলো খাও। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমাদের খাবারের কোনো দরকার নাই, ওই বেশি ক্ষুধার্ত ব্যক্তিটা, ওই ভিক্ষুকটাকে খাবার পরিবেশন করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, খাবারগুলো সমস্ত খাবার দিয়ে দিলেন। পরের দিন আবার সেই সিয়াম অবস্থায় থেকে গেলেন, রোজা অবস্থায় থেকে গেলেন। সামান্যতম আটা সংগ্রহ করেছেন, কয়েকটা রুটি তৈরি হয়েছে। ওই রুটি ইফতার করার জন্য 4 জন সদস্য বসেছে। আবার আল্লাহর পরীক্ষা, দরজায় কড়াঘাত করে, দরজায় সালাম দে, কড়াঘাত করে, আঘাত করে বলে, কে আছো গো? আমি 4 দিন থেকে কোনো খাবার খাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 দিন থেকে কোনো খাবার খাই নাই, 2টি শ্যাম পালন করছে, শুধুমাত্র পানি পান করে। আবার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহর পরীক্ষা কত মুসলমানকে, মুমিন বান্দাকে করে লক্ষ্য করুন। মুমিন বান্দার পরীক্ষা কেমন হয় লক্ষ্য করুন বন্ধুরা আমার। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, স্বামী গো, বিলম্ব করো না, আমরা 2 দিন থেকে কোনো খাবার খাই নাই, সেই বেচারা 4 দিন থেকে কোনো খাবার খায়। আমাদের চাইতে ওই ভিক্ষুক বেচারা বেশি ক্ষুধার্ত, সমস্ত খাবারগুলো, আমাদের রুটিগুলো সেই মানুষটিকে প্রদান করে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কালেমা পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই দুনিয়া ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আমার আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সরবে দলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর পরীক্ষা কেমন লক্ষ্য করুন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 দিন থেকে সিয়াম অবস্থা আছেন। 3য় দিন এমন কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই, সিয়াম অবস্থায় আছে। 3 দিনের না খাওয়া, পিপাসিত ক্ষুধার্ত মানুষগুলো হযরতে ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক্ষ্য করুন বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী শুধুমাত্র পানিগুলো নিয়ে আসেন, পানি পান করে ইফতার করবেন। ছোট্ট ছোট্ট হাসান এবং হুসাইন ক্ষুধার যন্ত্রণায় সে কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবীর সাহাবী খাবারের ব্যবস্থা করেন নাই, কেননা কোরআনের দাওয়াত দিতে দিতে, ইসলামের দাওয়াত দিতে দিতে খাবারের ব্যবস্থা বলে ভুলেই গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সব তার পরিবারের সবাই মিলে একত্রে বসে
ইফতার করার জন্য বসে আছেন, পানি নিয়ে কোনো খাবারের ব্যবস্থা নাই। হঠাৎ করে দরজায় আবার সালাম বিনিময় করতেছেন, দরজায় আঘাত করতেছেন, খটখট করে বাঁধতেছেন, সালাম বিনিময় করতেছেন। চমকে উঠলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন মিলে হাওমাও করে কান্না করতে লাগলেন। আল্লাহ, এ কেমন তোমার পরীক্ষা, কেমন পরীক্ষায় ফেলে দিলে? বিগত 2 দিন ভিক্ষুককে সামান্য খাবার হলো আমরা পৌঁছাতে পেরেছি, আজকে তো এমন কোনো খাবার নাই যেই খাবারগুলো আমি ওই ভিক্ষুকের কাছে পরিবেশন করব। দয়ার নবীর সাহাবী চিন্তায় পড়ে আছেন, বারবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, মেহেরবানি করে আমার সঙ্গে একটু দেখা করেন। এরা মনে মনে ভাবতেছেন না জানি কোন ভিক্ষুক এসেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতারা যাদেরকে খাবার দিয়ে, কিছু রুটি দিয়ে, মাংস দিয়ে, খেজুর দিয়ে ওই বিশ্বনবীর মেয়ে হযরত ফাতেমার বাড়িতে পাঠিয়েছেন। দরজার কাছে দাঁড়িয়ে আছেন, সালাম বিনিময় হলো, নরম সুরে এগিয়ে গেলেন, মুসাফা হলো, কথাবার্তা হলো, তাকে একটা ব্যাগ দেয়, খাবার ভর্তি ব্যাগ দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, আহারে এ কেমন খাবার, না জানি কেমন খাবার। বুঝতে আর বাকি থাকলো না, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় এই খাবার জান্নাত থেকে পাঠিয়েছেন। এই সুস্বাদু খাবার, এত মজবুত খাবার, এত ভালো খাবার দুনিয়ায় কোনো খাবার হতে পারে না। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পথে দিলে, ভিক্ষুককে ভালোবাসলে, গরিবকে ভালোবাসলে, দান করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দিয়ে বেশি খাবার দেন, ভালো দেন। জোরে বলুন ঠিক কিনা? দান করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালটাকে পবিত্র করে দেয়। দান এমন একটা ইবাদত, এত মজবুত একটা শক্ত ইবাদত। আপনি নামাজ পড়বেন, আপনার জন্য কাজে লাগবে, আপনি রোজা রাখবেন, আপনার জন্য কাজে লাগবে, কিন্তু কবরে যারা শুয়ে আছে তারা কোনো সওয়াব পাবে না। আপনি আপনার জন্য সিয়াম পালন করলেন, ওই সালাত আদায় করলেন। আমার বন্ধুরা, কিন্তু দান এমন একটা জিনিস, এমন একটা ইবাদত, শক্ত ইবাদত, ওই ইবাদত আল্লাহর রাস্তায় যদি দান করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের সওয়াবটা কবরবাসীর কাছে এত তাড়াতাড়ি পৌঁছে যায়, যা অন্য ইবাদত ওই কবরে এত তাড়াতাড়ি পৌঁছায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, জাহান্নামের আগুনে জ্বলতেছিল, কবরের আযাব চলতেছিল, হঠাৎ করে তার কবরের আযাব অফ করে দেওয়া হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে। কবরবাসী আল্লাহর ফেরেশতাদের কাছে প্রশ্ন করবে, ও আল্লাহর ফেরেশতারা জীবন, কি এমন আমল হলো, কি এমন ভালো কাজ আমি করলাম, এত কষ্ট করার পর আবার সে আমি আসান পেয়ে গেলাম, মুক্তি পেয়ে গেলাম, কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহর ফেরেশতারা জীবন জানিয়ে দিবেন, ও আল্লাহর বান্দা, তুমি যে সন্তানকে রেখেছো, আত্মীয় স্বজন করে রেখে এসেছো, আজকে সেই আজগবি সুগেটের সামনে এই গোরস্থানের উন্নতি গল্পের মাহফিল চলতেছে। কোরআনের মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক, এই মর্মে তারা দান সাদকা করতেছে। এই দানের বিনিময়ে কবরের আযাব তোমার মাফ করে দিয়ে জান্নাতি মানুষে পরিণত করে দেওয়া হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা বাঁচবো না, চলে যাব, অন্ধকার কবর আমাদেরকে ডাকছে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। এই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি,
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এইভাবে আপনাকে লাশ বানিয়ে দেওয়া হবে, চকলেটের মতো মনে দিয়ে আসবে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? ওই কবরটাকে আপনার আমার আত্মীয় স্বজন মাটিগুলো চাপবে, শুধু হাত দিয়ে চাপবে না, পা দিয়ে খুঁজে খুঁজে শক্ত করে দিয়ে আসবে। যারা বলেন ঠিক কিনা? আমি মরে যাব, আমি ইয়াসিন আলীর নাম পর্যন্ত কেউ নিবে না। এই হাজি এই সেই আলেম, এই হুজুর, এই শিক্ষক যিনি মারা যদি যায়, এখনই মারা যায়, এই হুজুরের নাম আর কেউ নিবে না। বলবে লাশটা তাড়াতাড়ি সেই কাফনে দাও, তাড়াতাড়ি লাশ ধোয়াও। আরে লাশ দেরি করতে নাই, আরে লাশের জন্য কাফনের কাপড় নিয়ে আসো, লাশটা ধুইয়ে দাও, লাশটাকে ঘরের মধ্যে থেকে বাহিরে করো, তার নাম হয়ে যাবে লাশ। কেউ একটা বারের জন্য নাম নিবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আপনার আমার সন্তানগণ জমিগুলো ভাগ করার জন্য, বন্টন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। সবাই মনে মনে ভাববে আমি ওই বাগানটা নিব, ওই জমিটা নিব। আপনার আমার কথা কেউ একটা বার স্মরণ করবে না। ও মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণি যুবক ভাইরা, অন্ধকার কবর, ওই কবরটাকে তৈরি করে যাওয়া দরকার আছে আমাদের। আমার ভাইরা, আমরা অপরাধ করি, অপরাধ করলে, রাষ্ট্রের কোনো অপরাধ করলে, অন্যায় করলে, চুরি করলে, রাহাজানি করলে, পুলিশ এসে বেশি ধরে নিয়ে যে জেলখানার মধ্যে আটক করে দেয়। আমরা আমার আল্লাহ, যে আল্লাহর অর্ডার না মানলে, আল্লাহর হুকুমত না কায়েম করলে, আল্লাহর হুকুম না মানলে, আল্লাহ একটা জেলখানার ব্যবস্থা করেছেন, যে জেলখানার নাম দিয়েছেন জাহান্নাম। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, বাবা জিরা, আবার মুসলমান মেয়ের সন্তানেরা, আমরা চলে যাব অন্ধকার কবর। আপনাকে আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, মসজিদের যাবেন, মসজিদের ভিতরে ঢুকে আপনার সেই মসজিদের ওই সেই চারি পায়ে খাটলি খানের দিকে তাকাবেন আর বলবেন, খাটলি রে, ও খাটলি, একদিন তোমার ওপর আমাকে উঠতেই হবে, সওয়ার হতেই হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমান মায়ের সন্তানরা, আমরা দেখতে দেখতে আমাদের চুলগুলো পেকে গেল, সাদা হয়ে গেল। আমরা জানি না কখন যেন আমার বয়স 40 হয়ে গেছে, জানি না কখন বয়স 50 হয়ে গেল। সবাই আমরা বলি বড় মানুষগুলো মরে গেল, আসলে নিজেই যে কখন বড় মানুষ হয়ে গেছি নিজেই টের পাইনি, বুঝতেই পারি না, নিজেকে মনে করি না আমার বয়স শেষ হয়ে যাচ্ছে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, অন্ধকার কবরটাকে আলোকিত করার জন্য নিজের জন্য নিজের অ্যাকাউন্ট খুলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই গোরস্থান, এই কোরআনের মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক। জোরে বলুন কথা ঠিক কিনা? কে কে চাই কোরআনের মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক? অন্ধকার কবরে যতগুলো মানুষ রয়েছে, অন্ধকার কবরটা আলোকিত হোক, আমরা সবাই চাই। কে কে চাই? দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে আর কোরআন যেখানে, আল্লাহ তুমি আমাদের সবাইকে, প্রত্যেককে 10 টাকা 20 টাকা হলেও দানবীর হিসাবে তুমি আমাদের আজকের মাহফিলে কবুল করে নাও। জোরে বলে আমিন। গোরস্থানের একটু মাটি ক্রয় করা তুমি তৌফিক দান করে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, সর্বপ্রথম একজন ব্যক্তির জন্য খাস করে দোয়া করি। আল্লাহর কোন বান্দা আছেন অন্ধকার কবরের জন্য আলোকিত করার জন্য? ওই বাবা মা চলে গেছে অন্ধকার কবরে একজন ব্যক্তির জন্য, ওই অন্ধকার কবরটাকে আলোকিত করার জন্য সর্বপ্রথম একজনের জন্য খাস করে দোয়া করা হবে। দেখি আল্লাহর কোন বান্দা আছে। সর্বপ্রথম একজন দাঁড়িয়ে বলেন, হুজুর বাবা রেখে যাও সম্পদগুলো আমি ভক্ষণ করছি, আমি সেই সম্পদ থেকে 1000, 2000, 5000, 20000, 10,000 টাকা দান করলাম। ও বন্ধুরা আবার, বাবাজিরা আমার, টাকা পয়সা সব কিছু থেকে যাবে। অন্ধকার কবরে আমরা খালি হাতে একাকি চলে যাব। প্রত্যেকে অংশগ্রহণ করেন, প্রত্যেকে অংশগ্রহণ করেন। যারা গরিব মানুষ ধান কাটতে কয়েকদিন পর যাবেন, তারা ওই আধা মণ ধান দান করবেন। 10
10 কেজি ধান দান করবেন, কিন্তু কেউ বঞ্চিত হবেন না। আপনাদের সকলের জন্য দোয়া করা হবে, আল্লাহ যেন সুস্থ রাখেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। বুদ্ধ নানা আজগবি বাড়ি জান্নাতটা নেওয়ার জন্য করে হুড়াহুড়ি, দিয়ে দিল ধান 20 কেজি, কেজির দিকে 1 কুড়ি। আল্লাহ তুমি দিয়ে দাও জান্নাতি হুরি। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। বস্তার দিকে হাফ বস্তা ধান তো নয় সস্তা, আল্লাহ তুমি খাইয়ে দাও জান্নাতি নাস্তা। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ, আমিনো আমিনো। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন, দোয়াতে খাস করে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, শোনো শোনো ইয়া ইলাহি, সবার মুনাজাত শোনো, সবার মুনাজাত। আমরা জানো পরকালে পাই তোমার নাজাত, আল্লাহ পাই তোমার নাজাত। আল্লাহ তাআলা তোমার নাজাত নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আল্লাহ অন্ধকার কবরে নিজের লুঙ্গিটা পর্যন্ত রাখবে না, সুন্দর পোশাকটা খুলে নিয়ে কাফনের কাপড় পরিয়ে দে, অন্ধকার কবরে আমাদেরকে জমা দিয়ে দিবে আল্লাহ। সেই কবরে যাওয়ার পূর্বে আমাদের মুসলমান হিসাবে কবুল করো, দানবীর হিসাবে কবুল করো আল্লাহ। মেহেরবানি করে আজগবি গ্রামের সকল মানুষকে দান করার তুমি তৌফিক দান করিয়া দাও। আব্দুল কুদ্দুস নামে তোমার একজন বান্দা আধা মন ধান করে দিল দান, আল্লাহ তুমি নিজের বান্দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। যতগুলো আত্মীয় স্বজন অন্ধকার কবরে আল্লাহ দানের বিনিময়ে কবরটাকে ঠান্ডা বানিয়ে দাও। আমিন আমিন ও আমিন।